সুশাসন, আইনের সুশাসন এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে দ্রুত নির্বাচন দিতে হবে। কারণ এই পুলিশ প্রশাসন, এই সচিবালয় আমলারা কামলারা সবগুলো শেখ হাসিনার দোষে। যারা এখন রয়েছে তারা তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তারা এই কার্যক্রমগুলোকে চালায় নিচ্ছে কোনোরকম ভাবে। তাদের কাছে তারা এখন জনগণের কাছে দায়বদ্ধ করে তারা চাচ্ছে তাদের লুটপাটের টাকা কিভাবে শোধ করা যায়, সে যে এত পর্যন্ত সেই এত পর্যন্ত কিভাবে ডাকা যায়। আর এই অপকর্ম লুটপাটকে ডাকার জন্য তারা নিষ্ক্রিয় থেকেছে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে। আর এই প্রশাসনকে সক্রিয় এবং দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দরকার। নির্বাচন দেশে যখন একটা সুন্দর সুস্থ নগরভূমি নির্বাচন হবে, যে দল ক্ষমতা আসবে আর যারা বিরোধী দল হবে, দেশে একটা ক্ষমতার ভারসাম্য আসবে। সেই ক্ষমতার ভারসাম্যের কারণে যে দল ক্ষমতায় থাকবে তাদের ক্ষমতার জায়গা জনগণের কাছে দিতে হবে। আজকে যারা যে লুটপাট করতেছে, খুনাখুনি হচ্ছে, রাহাজানি হচ্ছে, কারো কোনো ভোটের জায়গা নাই। কে কোন জায়গায় কার কাছে কোন ভোট দিব সিস্টেমেটিক্যালি কোনো কিছুতে এখানে ইনভলভমেন্ট নাই। যার দরুন আসাম রাজ্যে সবাই নিজেকে রাজা মনে করতেছে। আর এই রাজাকে গণতান্ত্রিক একটা দেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি নিজেদেরকে প্রজা না মনে করো, প্রজাতন্ত্র কর্মচারী না মনে করো, তাহলে সেই দেশ কখনো উন্নত রাষ্ট্র প্রচাতে পারবেন না। আমরা ইউরো সরকারের কাছে আবেদন করব, দ্রুত দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করো, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনো এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করো, সেনাবাহিনীকে কাজে লাগান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবনতি হয়েছে তাকে যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে। আর আরেকটা বিষয়, দেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন ঘটতেছে, এই লঙ্ঘনটা আগে ছিল না, এখন করে ঘটতেছে। কারণ আওয়ামী লীগের দোষররা এই পুলিশ বাহিনীতে যারা আছে ম্যাক্সিমাম আওয়ামী লীগের দোষর। আপনি কেন এসআই যারা আছে তাদের নিয়োগ দিচ্ছেন না? নতুন নতুন সত্য নিরপেক্ষ প্রশাসন, তাহলে কেন প্রশাসনকে আগের যে প্রশাসন আছে তাদেরকে বের করে দিয়ে নতুন প্রশাসন নিয়োগ দিচ্ছেন না? এখন আবেদন থাকবো, আমরা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করো, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করো এবং যারা এই দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকেও বলবো, আপনারা নিজেদের নীতি নৈতিকতার জায়গাকে ঠিক রেখে মানুষের কাতারও যান, দেশকে ভালো রাখার, ভালো বাসার নিজেদের বিদেশে প্রয়াসকে পরিত। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ।